মোহাম্মদ আছর উদ্দিন মিয়া 2-1 বছর নয়, প্রস্রাবের সমস্যায় ভুগছেন অন্তত 10 বছর ধরে। রোগ মুক্তির জন্য 3 বছর আগে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন অস্ত্রোপচারের, কিন্তু পেশায় নিরাপত্তারক্ষী আছর পরিবারের খরচ মেটাতে গিয়ে পারেননি নিজের চিকিৎসা করাতে। তবে এ পর্যায়ে এসে পিঠ ঠেকেছে দেয়ালে। কিডনিতে থাকা পাথর বড় হয়ে কেড়ে নিয়েছে তার স্বাভাবিক জীবন। যখন চিকিৎসা হওয়া দরকার ছিল, আমি টাকা পয়সার জন্য পারিনি। ছেলেদের লেখাপড়া করাইছি, আনসারে চাকরি করছি, গার্ডের চাকরি করলাম লাস্টের জীবনে এসে। প্রস্রাব আমার চিকন হয়ে আসে এবং দেখা যায় রাত্রে 4-5 বার প্রস্রাব হয়। প্রস্রাব আসলে আমি প্রস্রাবটা ধরে রাখতে পারি না। এবারের গল্পটা কিছুটা ভিন্ন। কিছু সমস্যার জন্য স্ত্রীর শারীরিক পরীক্ষা করাতে এসে কৌতূহলবশত নিজেরও কিছু পরীক্ষা করান আব্দুল মোতালিব মিয়া। স্ত্রীর সবগুলো রিপোর্ট ভালো আসলেও মোতালিবের কিডনিতে ধরা পড়ে পাথর। তবে রোগ মুক্তির জন্য প্রচলিত চিকিৎসা সেবার বদলে শরণাপন্ন হন বিকল্প চিকিৎসার। বাকিটা শোনা যাক তার মুখেই। পাথর ধরা পড়ার পরে আমি হোমিও ওষুধ খেয়েছি। বলেছে যে না, আমার এটা খেলে আপনার এটা হয়ে যাবে, গলে যাবে। তো ওইটা খাওয়ার পরেও আমি দেখেছি যে না, পাথরের মতো পাথর টিকে আছে, বাট কিছুই হয়নি। এত সব হতাশার মাঝে আশাবাদের বিষয় হচ্ছে দেশে কিডনি পাথরজনিত সমস্যা সমাধানে রয়েছে সব ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা। বরগুনার বাসিন্দা মোহাম্মদ নান্টু মিয়ার কিডনিতে পাথর ধরা পড়লে ভর্তি হন জাতীয় কিডনি ইনস্টিটিউটে। ভর্তির 4 দিনের মাথায় বড় ধরনের কোনো কাটাছেঁড়া ছাড়াই অস্ত্রোপচার করে বের করে আনা হয় পাথর। অপারেশন করছে, হ্যাঁ ভালো করছে, এমনি আছি, সুস্থ আছি, খালি একটু ব্যথা করছে, ওই যে লাড়াচাড়া খাইছে এই জন্য একটু ব্যথা করছে। আমরা এখন উন্নত বিশ্বে যেরকম চিকিৎসা চলতেছে, আমরা সেই চিকিৎসাগুলোই এখানে করি। যেমন কিডনির পাথর হলে আমরা পিঠে একটা ছোট ছিদ্র করে পাথরটা বের করে দিই। কিডনি নালিতে পাথর হলে আমরা ওই পেশাবের রাস্তা দিয়ে যন্ত্র নিয়ে গিয়ে কিডনি নালিতেই ভেঙে দিয়ে ক্রাশ করে ওগুলো ধুয়ে নিয়ে চলে আসি। মূত্রথলির ক্ষেত্রে একই অবস্থা। মানবদেহের নানা সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা কিডনি, মূত্রথলি কিংবা মূত্রনালীতে পাথর হওয়া। সাধারণত পাথরের আকার 5 মিলিমিটার কিংবা তার থেকে কম হলে নির্দিষ্ট পরিমাণ পানি পান কিংবা ওষুধ সেবনেও মুক্তি মেলে। তবে অবহেলায় ঘটতে পারে মারাত্মক শারীরিক বিপর্যয়, এমনকি বিকল হয়ে যেতে পারে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। কিডনি পাথর হয়েছে, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। কিডনির নালিতে এসে যদি পাথরটা অবস্ট্রাকশন করে, বাধার সৃষ্টি করে, কিডনিতে ইনফেকশন হতে পারে। ইনফেকশনের ফলে সেখানে পুষ জমে পায়োনেফ্রোসিস হতে পারে। এভাবে আস্তে আস্তে তার কিডনি সিস্টেমটা ড্যামেজ হতে পারে। চিকিৎসকদের মতে শতকরা 50% রোগীর কিডনিতে পাথর হয় 30 থেকে 50 বছর বয়সে, যাদের শতকরা 13% পুরুষ এবং 7% নারী। সঠিকভাবে চিকিৎসা না করালে পরবর্তী 5 বছরে আক্রান্তের ঝুঁকি বেড়ে দাঁড়ায় শতকরা 35 থেকে 50 ভাগে। স্টাসিস ইনফেকশন ইউরিন ফ্লো কোনো কারণে যদি কমে যায়, বারবার ইনফেকশন হয়, আর কেমিক্যাল কম্পোজিশন যদি চেঞ্জ হয়, এই 3টা কারণের জন্য পাথর হতে পারে। অনেকে বাথরুম আটকায় রাখে, প্রস্রাব করতে ডিলে করে, অর্থাৎ প্রস্রাব লাগছে, প্রস্রাব হচ্ছে না, যার কারণে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। এই ইনফেকশনের জন্য তাদের পাথর হতে পারে। কিডনিতে পাথর হতে পারে, কিডনির নলে পাথর হতে পারে, প্রস্রাবের থলিতে পাথর হতে পারে, কোনো সময় প্রোস্টেট গ্ল্যান্ডেও পাথর হতে পারে। পাথরের ভ্যারাইটির উপর ডিপেন্ড করে সেই পাথরটার ব্যথা হবে কি হবে না। যদি অক্সালেট ভ্যারাইটি হয় তাহলে এটা খুব স্পাইকি থাকে। ছোট অবস্থায় যখন আমরা মুভমেন্ট করি, কিডনির পাথর যদি হয়ে থাকে, এটা ব্যথা প্রডিউস করে। মানুষ তার জীবন ধারণ প্রণালী তথা খাবার ও পথ্যের সুষম বিন্যাসের মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারে কিডনি পাথর থেকে। এছাড়া কিডনি পাথরের ঝুঁকি এড়াতে পরিমিত পানি পান ও প্রস্রাব চেপে না রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।